রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো আলুর পরোটা। আর আলুর পরোটা কিন্তু গরম গরম খেতে জানো তো অসাধারণ লাগে। সকালে কিংবা বিকালে এরকম যদি একটু গরম গরম আলুর পরোটা হয় তাহলে কিন্তু কিছুই লাগে না। আর আমি কিন্তু পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিলে কিন্তু ময়দা হোক কিংবা আটা, অনেকক্ষণ পর্যন্ত যদি রুটি পরোটা কিছু বানিয়ে রাখো তাহলে কিন্তু নরম থাকে। আর বিশেষ করে লুচি পরোটা এগুলো বানাতে গেলে কিন্তু একটু তেল দিয়ে সুন্দর করে কিন্তু আটার মধ্যে এটা মিলিয়ে নিতে হয়। আর দেখো এভাবে যখন দলা হয়ে যাবে তখন ভাববে যে সুন্দর কিন্তু মিলিয়ে গেছে। আর হালকা উষ্ণ গরম জলে কিন্তু আমি এখন আটাটা মাখিয়ে নেব। এভাবে কিন্তু আটা সুন্দর করে মাখিয়ে নিলে পরোটা হোক কিংবা লুচি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকে। আর এদিকে আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এটা নতুন আলু, যার জন্য কিন্তু হালকা হালকা দেখো আলুর কিন্তু খোসা রয়েছে। আলুটাকে এখন সুন্দর করে আমি চটকে নেব। আলু যদি শক্ত শক্ততে মানে আস্ত থেকে যায় তাহলে দেখবে পরোটা বানানোর সময় কিন্তু পরোটা ফেটে যায়। আর পরোটা যদি একবার ফেটে যায় আলু বেরিয়ে যায় তখন দেখবে পরোটা কিন্তু একদম ফুলতে চায় না। আর কষ্ট করে পরোটা বানানোর পরে যদি পরোটা না ফোলে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, জানো তো। আলুটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ আর ধনিয়া পাউডার, লাল মির্চ পাউডার মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে, আর এদিকে কুচিয়ে রেখেছি ধনেপাতা, সেটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এরকম আলু কিন্তু ফুচকার মধ্যেও দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো, কিন্তু আমি তো দেবো না, কেননা আমার গোপাল সোনার জন্য বানাবো, যার জন্য কিন্তু পেঁয়াজ দিইনি। আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে লেচি কেটে নিয়েছি। আর লেচি কিন্তু সাধারণ রুটির থেকে একটু বড় হবে, কেননা আমরা তো এর মধ্যে আলুর পুর ভরবো, যার জন্য কিন্তু একটু মোটা বানাতে হবে। কেননা এটা যদি মোটা না হয় তাহলে কিন্তু এর মধ্যে আলু দিলে তখন কিন্তু ফেটে যাবে। আর নতুন আলু তো, যার জন্য দেখো একটু শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু। আর অনেক দিন হয়ে গেছে আলুর পরোটা খাওয়া হয় না, যার জন্য কিন্তু আজকে আলুর পরোটা বানিয়ে নিলাম। তোমরা একদিন বাড়িতে এরকম আলুর পরোটা বানিয়ে দেখো। নতুন আলু দিয়ে কিন্তু আলুর পরোটা খেতে আরও বেশি মানে টেস্টি লাগে। আর মোমোজের মতো করে কিন্তু মুখটা আমি আটকে দিয়েছি। মুখটা ভালো মতো আটকে না থাকলে কিন্তু ওই দেখো আলু বেরিয়ে যায়, যার জন্য মুখটা কিন্তু সুন্দর করে আটকে দিতে হবে। এর পরোটা আমি গোল বানিয়েছি, এই পরোটাটা চৌকো মতো বানাবো। আর পরোটাগুলো বেলার সময় কিন্তু একদম হালকা হাতে তারপরে কিন্তু পরোটাগুলো বেলতে হয়, কেননা বেশি মানে জোরে বেলতে গেলে দেখবে আলুগুলো কিন্তু বেরিয়ে যায়। ব্যাস, দেখো বেলে নিয়েছি। আর আজকের পরোটা কিন্তু আমি সাদা তেল দিয়ে মানে বানাবো। ঘিয়ের তো এখন অনেক দাম, যার জন্য ঘি দিয়ে বানাবো না। আর সাদা তেল দিয়ে বানালেও কিন্তু পরোটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। ঘি দিয়ে বানালে কিন্তু একটু বেশি টেস্টি হয়। আর এখনও পর্যন্ত যারা সঙ্গে আছো, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিও দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইকে সাপোর্ট করি। আর এই পরোটা থেকে কিন্তু একটুখানি আলু বেরিয়ে গেছিলো, যার জন্য কিন্তু ওখান থেকে যেন তা হাওয়া বেরিয়ে যাচ্ছিলো। তারপরে চেপে রেখে দিয়েছি, তারপরে কিন্তু পরোটাটা ফুলে গেছে। আর রুটি কিংবা পরোটা কিছু বানানোর সময় যদি না ফোলে তাহলে কিন্তু দেখবে মনটা কিন্তু একদম খারাপ হয়ে যায়। আর পরোটা কিন্তু ধীরে ধীরে আমার সব কটা কিন্তু ফুলেছিল। আর পরোটা যখন বেশি ফুলে যায় তখন দেখবে হাওয়া কিন্তু বেরিয়ে যায় আপনে আপ। আর আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বাড়িতে তোমরা কিন্তু একদিন এরকম আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ব্যাস, পরোটা বানানো হয়ে গেছে, উপর থেকে একটুখানি ঘি লাগিয়ে দিলাম। ঘি লাগালে কিন্তু পরোটা খেতে আরও বেশি স্বাদ লাগে। আর পরোটার সঙ্গে একটুখানি কিন্তু লেসো আর আচারও নিয়ে নিয়েছি। পরোটার সঙ্গে আচার কিংবা চাটনি এগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এক মগ লস্যিও নিয়ে নিয়েছি।